আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করতেছি ভালো আছেন। তো আমরা আজকে দেখব যে এই যে সোর্স কোডটা দিয়ে আমরা কিভাবে একটা মনিট্যাগ বট তৈরি করব, সেলফ ক্লিক বট তৈরি করব। জাস্ট আমরা এটাকে এডিট করব, এডিট করে একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, ওয়েবসাইট ক্রিয়েট করে দেন আমরা বটের মধ্যে এটাকে ইমপ্লিমেন্ট করে দেন আমরা ফুল একটা সেটআপ দেখব। এই ভিডিওটা দেখলে অবশ্যই সবার ক্লিয়ার হয়ে যাবে আশা করতেছি। এই ভিডিও দেখার পরে কারো কোনো কোয়েশ্চেন থাকবে না যে বট কিভাবে মেক করব। এখানে ফুল এ টু জেড দেখানো হবে, দেন আপনারা ফুল ভিডিওটা কন্টিনিউ করে দেন আপনারা নিজেরাই একটা বট অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে এবং এখানে যারা নতুন আসবেন তারাও দেখে করতে পারবেন, কারণ আমি একদম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কমপ্লিটলি এখানে এই ভিডিওতে দেখাই দিব। তো যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন, দেন টেলিগ্রাম চ্যানেলটিও ফলো দিয়ে রাখেন, ওইখানে খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করা হয়। তো আমরা প্রথমে কি করব, এই কোডটি এডিট করার জন্য আমরা ভিজুয়াল স্টুডিও ডাউনলোড করে রাখবো, তাহলে আমাদের জন্য খুব সুবিধা হবে। প্রথমে কি করব, প্রথমে টেলিগ্রাম ওপেন করব, টেলিগ্রাম ওপেন করে এখানে আমরা বট ফাদার লিখব। বট ফাদার লিখে সার্চ করলে আমাদের সামনে এই যে বট ফাদারটি আসবে, যেটা টিক মার্ক করলে আপনারা এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনাদের রিস্টার্ট আসবে না, আপনাদের আসবে স্টার্ট। তো স্টার্টে ক্লিক করবেন। আমি যেহেতু অনেকবার করছি যার কারণে আমার রিস্টার্ট আসতেছে। তো এখানে আসার পর আপনারা কি করবেন, এই যে নিউ বর্ডে ক্লিক করে দিবেন। নিউ বর্ডে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে একটা বট নেম দিবেন। আমরা এখন যে বটটা ক্রিয়েট করব একটা বর্ডের নেম দিই, আমরা টেস্ট বট দিই, টেস্ট মনিট্যাগ বট, এরকম একটা নাম দিই। তো এরপর আপনারা কি করবেন, এখানে একটা ইউনিক ইউজার নেম দিতে হবে। তো আমরা দিচ্ছি টেস্ট মনিট্যাগ 45 দিই। এখানে একটা বড় ইউজার নেম দিয়ে দিলাম, ইউজার নেম দিয়ে সেন্ড করে দিব। সেন্ড করে দিলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে যে টোকেনটি দিছে এই টোকেনটি দিয়ে আমরা অনেক কিছু করতে পারবেন, সেটা অন্য কোনো এক ভিডিওতে দেখাবো। দেন আমরা এখন কি করব, বট তৈরি করব। বট তৈরি করার জন্য আমরা কি করব, এই যে মেনুতে ক্লিক করে আমরা মাই বটস এ ক্লিক করে দিব। তো মাই বটস এ ক্লিক করার পর আমরা কি করব, আমরা এই যে ইউজার নেমটি দিছি এখানে, আমরা এই ইউজার নামের উপর একটা ক্লিক করে দিব। ইউজার নামের উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে কি করব, এই যে বট সেটিং এর মধ্যে ক্লিক করে দিব। বট সেটিং এ ক্লিক করে যে কনফিগার মিনি অ্যাপ এর মধ্যে ক্লিক করে দিব। কনফিগার মিনি অ্যাপ এর মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমরা ইনেবল মিনি অ্যাপ এখানে একটা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে কি চাচ্ছে, একটা ইউআরএল চাচ্ছে, বলতেছে এখানে একটা ইউআরএল দেওয়ার জন্য। তো আপনারা এই ইউআরএলটা কিভাবে তৈরি করবেন, এটাই হচ্ছে মূলত কাজ। আমরা এটা মিনিমাইজ করে আমাদের যেই স্ক্রিপ্টটি আছে, আমরা এখন এই স্ক্রিপ্টটি এডিট করে দেন আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করব। তো আমরা এটা রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করে দিব, দেন ওকে ক্লিক করে দিব। ওকে ক্লিক করে এখানে আমাদের যে কোডটি দেওয়া আছে পাসওয়ার্ডটি, ওই পাসওয়ার্ডটি দিব। তো পাসওয়ার্ডটি দিয়ে ওকে ক্লিক করব, দেন আমাদের ফাইলটি এক্সট্রাক্ট হয়ে যাবে। এক্সট্রাক্ট হলে আমাদের এই ফাইলটি আসবে, এই ফাইলটির মধ্যে আমরা ডাবল ক্লিক করে আবার ডাবল ক্লিক করব, দেন এটা হচ্ছে আমাদের মূলত স্ক্রিপ্টটি। এই স্ক্রিপ্টটি আমরা এখন রাইট বাটন ক্লিক করে ভিজুয়াল স্টুডিওর মাধ্যমে আমরা কি করব, ওপেন করব, ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও। ভিজুয়াল স্টুডিও দিয়ে আমরা ওপেন করার পরে আমাদের এই কোডগুলো আমরা আমাদের মন মতো এডিট করতে পারবো। তো এখানে আপনারা কি কি এডিট করবেন, এখানে মূলত এডিট করবেন শুধুমাত্র এই ডেভেলপার নামটা চেঞ্জ করবেন, দেন এখানে টেলিগ্রাম ইউজার নেমটা চেঞ্জ করবেন, এটা আপনি আপনার টেলিগ্রাম ইউজার নেম দিয়ে দিবেন। দেন স্ক্রল করে নিচে চলে আসবেন, নিচে আসার পর আপনারা এখানে এই যে জুন আইডি গুলো আছে এই জুন আইডি গুলো পরিবর্তন করে দিবেন। শুধুমাত্র এখানে দুইটা জুন আইডি, আর নিচে স্ক্রল করে আসলে এখানে একটা এখানে একটা, টোটাল 4টা জুন আইডি পরিবর্তন করে দিবেন। তো আমরা এই জুন আইডিটা কোথায় পাবো, এই জুন আইডিটার জন্য আমরা কি করব, গুগল ক্রোমে চলে যাব, গুগল ক্রোমে এসে মনিট্যাগ লিখে সার্চ করব। মনিট্যাগ লিখে সার্চ করলে দেন যে ওয়েবসাইটটি উপর আসছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা কি করব, সাইন আপে ক্লিক করব। আমরা কি করব, এখানে সময় বাঁচানোর জন্য জাস্ট এখানে গুগলের উপরে এই কন্টিনিউ দিয়ে ক্লিক করে দিব। কন্টিনিউ ক্লিক করার পর দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে, জাস্ট আপনারা কি করবেন, এখানে একটা নাম দিবেন। তো আমার এখানে যেহেতু এটা আমার
কোনো কাজে আসবে না, এই কারণটা আমি ভালো কোনো নাম দিচ্ছি না, এটা যেভাবে আছে এইভাবে থাক ডিফল্ট ভাবে। জাস্ট এখানে আপনারা কি করবেন, কান্ট্রিটা ইন্ডিয়া দিবেন। আপনারা যদি এখানে ইন্ডিয়া না সিলেক্ট করেন তাহলে আপনাদের টেলিগ্রাম মিনি অপশনটা শো করবে না। জাস্ট এখানে ইন্ডিয়া দিয়ে দেন এখানে আপনারা কি করবেন, একটা নিউ ট্যাব নিয়ে এখানে লিখবেন ইন্ডিয়া র্যান্ডম অ্যাড্রেস। ইন্ডিয়া র্যান্ডম অ্যাড্রেস লিখে সার্চ করলে এই যে প্রথমে যে ওয়েবসাইটটি আসছে এখানে এটা ওপেন করব আমরা। তো আমরা ইন্ডিয়ার এই অ্যাড্রেসটা ব্যবহার করব। জাস্ট এখানে এই যে সিটি নেমটা এখানে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিব। দেন এখানে একটা অ্যাড্রেস চাচ্ছে, এই অ্যাড্রেসটা এখানে আছে। জাস্ট আমরা কি করব, এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিয়ে নিব। এখান থেকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিব। দেন এরপরে এখানে একটা ফোন নাম্বার দিব। ফোন নাম্বারটা এই যে এখানে একটা ফোন নাম্বার আছে, জাস্ট এই এখান থেকে ফোন নাম্বারটা কপি করে এখানে বসাই দিব। দেন এরপর আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউ ক্লিক করার পর আমরা কি করব, এই যে টেলিগ্রাম মিনি এই অপশনটা সোর্স করব। এখানে একটা ক্লিক করে দিয়ে আমরা এখানে একটা ইউজার নেম দিব। তো আমরা বইয়ের মধ্যে একটা ইউজার নেম দিছি, আমরা ওইটা নিয়ে আসি, ওইটা দিলে আমাদের জন্য সুবিধা হবে। তো আমরা কোন ইউজার নেমটা দিছি, আমরা এই যে এখানে এই ইউজার নেমটা দিছি, এটা কপি করে জাস্ট এখানে চলে আসবো। ঠিক আছে, তো আমরা এখানে কথা সহ বট সহ এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর আমরা আপনি এখানে ইউটিউব লিখে দিবেন, ইউটিউব লিখে দিবেন, এখানে নো দিবেন, নিচে চলে আসবেন, নিচে এখানেও ইউটিউব লিখে দিবেন। ইউটিউব লিখে দিয়ে জাস্ট আপনারা কি করবেন, এই আই অ্যাকসেপ্টে ক্লিক করে দেন আই এম নট এর উপরে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের একটা ক্যাপচার আসবে, ক্যাপচারটা ফিল আপ করে নেবেন। তো ক্যাপচারটা হয়ে যাওয়ার পর আপনারা সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে আমাদের এখানে কোনো ইনফরমেশন রং হয়েছে যার কারণে নিচ্ছে না। তো আমাদের ফোন নাম্বারটা রং হয়েছে, কারণ হচ্ছে এখানে ফোন নাম্বারের মধ্যে আমরা কান্ট্রি কোডটা ব্যবহার করে নেই। তো আমরা এখান থেকে এই যে কান্ট্রি কোডটা এখান থেকে নিয়ে এসে এখান থেকে পেস্ট করে দিবেন। কান্ট্রি কোডটা পেস্ট করে দেন আপনারা কি করবেন, আবার সাইন আপে ক্লিক করে দিবেন। দেখুন আমাদের কান্ট্রি কোডটা দেওয়ার সাথে সাথে কিন্তু সাইন আপটা হয়ে গেছে। এখন আমরা জাস্ট এই অ্যাড এন্ড কন্টিনিউর উপর একটা ক্লিক করে দিব। আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। জাস্ট আমরা কি করব, এখান থেকে এটা কপি করে নিতে পারি বা এটা কেটেও দিতে পারি, সমস্যা নেই, এটা আমাদের লাগতেছে না। তো দেখুন এটা কেটে দেওয়ার পরে আমাদের এই যে এখানে জুন আইডিটা দেখাচ্ছে, এখানে জুন আইডি দেখাচ্ছে, সেটা হচ্ছে এই জুন আইডিটা ইউজ করবেন আপনারা। এই লাস্টে যেটা আছে 28, এটা হচ্ছে আপনাদের মেইন জুন আইডি। তো আপনাদের এই জুন আইডিটা আপনারা ওইখানে নিয়ে যাবেন। আমি এই জুন আইডিটা এখানে চেঞ্জ করে দিচ্ছি। আমি এই জুন আইডিটা এখানে চেঞ্জ করে দিচ্ছি। এখানে সেম এখানেও জুন আইডিটা চেঞ্জ করে দিচ্ছি। দেন আমরা কি করব, আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করব। আমাদের এই কোডটা ইমপ্লিমেন্ট করার জন্য আমরা একটা ওয়েবসাইটে এই কোডটি রাখতে হবে। দেন ওই কোডের লিংকটা এনে আমাদের বডিতে অ্যাড করতে হবে। আপনার ওয়েবসাইটটা কিভাবে করবেন, ডোমেইন হোস্টিং ছাড়া। তো আপনারা চলে আসবেন গুগল ক্রোমে। গুগল ক্রোমে এসে আপনারা কি করবেন, এখানে ব্লগার লিখে সার্চ করবেন। ব্লগার লিখে সার্চ করলে আপনাদের প্রথম যে ওয়েবসাইটটি আসবে এটাতে ক্লিক করে দিবেন। দেন ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করে দিবেন। ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করার পর আপনাদের ইমেইলটা সাইন ইন করে দিবেন। এখানে ইমেইলের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো আপনাদের ইমেইলের পাসওয়ার্ডটা দেওয়ার পর এগুলো ক্যান্সেল করে দিবেন, এরকম কিছু আসলে নট দিবেন। নট দিয়ে আপনারা আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। জাস্ট আপনারা কি করবেন, এটা ক্রস করে দিবেন। ক্রস করে দিয়ে এখানে আপনাদের একটা ওয়েবসাইটের টাইটেল দিবেন। জাস্ট আমি দিচ্ছি টেস্ট মনিট্যাক বট। এটা দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের এখানে ডোমেইন নাম দিবেন। এখানে একটা ডোমেইন নেম দিবেন। ডোমেইন নেমটা দিবেন সেম টেস্ট মনিট্যাক বট। এখানে দুই একটা সংখ্যা দিতে পারেন, ঠিক আছে। তো আমি দুই একটা সংখ্যা দিয়ে দিলাম। এবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনারা এখানে একটা নেম দিবেন টেস্ট মনিট্যাক। এটা নেম দিয়ে ফিনিশে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস শো হবে। আপনারা জাস্ট কি করবেন, এখানে থিমস এর উপর একটা ক্লিক করে দিবেন।
থিমস এর উপরে ক্লিক করার পর আপনাদের এই যে অ্যারো বাটনে একটা ক্লিক করে দিবেন। অ্যারো বাটনে ক্লিক করে সুইচ ফার্স্ট জেনারেট ক্লাসিক থিম এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করার পর ব্যাকআপ এন্ড সুইচ এখানে একটা ক্লিক করে দিবেন। আবার সুইচিং দিবেন। দেওয়ার পর আপনাদের এই যে অ্যারো বাটনে আবার ক্লিক করে দিবেন। আবার ক্লিক করে দিবেন যে চেঞ্জ নেমবার এটা একটু চেঞ্জ করে দিবেন। এটা এখানে অফ করে দিবেন। অফ করে সেভ করে দিবেন। সেভ করে জাস্ট এখানে এই যে এডিটের মধ্যে ক্লিক করে দিবেন। এডিট। তো এই কোডগুলা বসাইতে কোনো প্রকার ঝামেলা না হওয়ার জন্য আপনারা কি করবেন, এখান থেকেই কন্ট্রোল এ দিয়ে কপি করে জাস্ট আপনারা কি করবেন, এখানে চলে আসবেন। এখানে এসে এগুলো কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে সবগুলা কেটে দিবেন, ব্যাক স্পেস দিয়ে কেটে দিবেন, দিয়ে ওইটা পেস্ট করে দিবেন। ওই কোডটা পেস্ট করে জাস্ট আপনারা সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করার পরে এটা ব্যাগে ক্লিক করবেন। ব্যাগে ক্লিক করে দেন আপনারা এই যে ভিউ ব্লগে ক্লিক করে দিবেন। ভিউ ব্লগে ক্লিক করে দেওয়ার পরে আমাদের ওয়েবসাইটটি রান হবে। দেখেন আমাদের ওয়েবসাইটটি কিন্তু রান হয়েছে। আমাদের ওয়েবসাইটটি কিন্তু রান হয়েছে। দেখুন ফুললি কিন্তু ওয়েবসাইটটি রান হয়ে গেছে। এখন আমরা যদি এখানে ক্লিক করি, ওয়ান সাইডে ক্লিক করি, দেখি আমাদের অ্যাড শো হচ্ছে কিনা। আমাদের অ্যাড কিন্তু রান হচ্ছে। ঠিক আছে? তো এই যে সমস্যা যাদের এই যে ডাউনলোড রেডি শুধু এইটাই এই টাইপের একটাই আসে, এটা কিন্তু একটা প্রবলেম। সেটা হচ্ছে কি জন্য হয়? সেটা অতিরিক্ত ডাটা যদি যাদের জমে যায় তাদের এই সমস্যাটা আসে। যদি আপনারা সেট রিসেট দেন বা ডাটা ক্লিয়ার করেন এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। আমার এই পিসি থেকে অনেক দেখা হয়েছে যার কারণে আমার এখানে এরকম আসতেছে। তার মানে আমাদের অ্যাডটা রান হয়েছে, এটাই হচ্ছে মেইন কথা। এখন আমরা কি করব, এটা আমরা এই যে লিংকটা আছে কপি করে, এই লিংকটা কপি করে আমরা জাস্ট এই যে টেলিগ্রামে চলে আসবো। যে এখানে আমাদের যে লিংক আছে এই লিংকটা এখানে পেস্ট করে দিব। পরে আমাদের এই ব্যাক টু বর্ডে ক্লিক করব, দেন বট সেটিং এ আবার ক্লিক করব। বট সেটিং এ ক্লিক করে মেনু বাটনে ক্লিক করে দিব, দেন কনফিগার মেনু বাটন। এরপরে লিংকটা আবার পেস্ট করে দিব। এখানে আমরা একটা বাটন নেম দিব ওপেন বট। আপনারা যা ইচ্ছা তা দিতে পারেন। আমি ওপেন বট দিলাম। দেন আবার ব্যাক টু বর্ডে ক্লিক করব। ব্যাক টু বর্ডে ক্লিক করার পর আমাদের এই দেখেন এই যে ইউজার নেমের উপর একটা ক্লিক করে দিলে আমাদের বটটি কিন্তু ফুললি রান হবে। স্টার্টে ক্লিক করে ওপেন বর্ডে ক্লিক করলে এই লাঞ্চে ক্লিক করার পর আমাদের বটটি কিন্তু রান হবে, নিজে নিজে রান হবে। দেখুন আমাদের বটটি কিন্তু ফুললি রান হয়ে গেছে। এই বটের মধ্যে ফুললি রান হয়ে গেছে। তাহলে আমি যদি ওয়াচে ক্লিক করি, দেখুন আমাদের অ্যাডটা কিন্তু ফুললি রান হচ্ছে। এরপরে এর বাহিরে কোনো যদি কাজ করতে হয় সেটা আপনাদের চাহিদা অনুসারে মেসেজ করবেন। চাহিদা অনুসারে চেষ্টা করব এর থেকে ভালো কিছু করার জন্য। ঠিক আছে? তো এই পর্যন্ত অবশ্যই আপনারা এতটুকু করে আপনারা নিজেরা নিজে একটা বট তৈরি করতে পারবেন আশা করতেছি। আশা করতেছি আপনারা সবাই এটা পারবেন। আর আপনারা এইভাবে মোবাইল দিয়েও চেষ্টা করে দেখবেন, মোবাইল দিয়েও হবে আশা করতেছি। ঠিক আছে? আপনারা যারা পিসি আছে পিসি দিয়ে করবেন, পিসি দিয়ে ইজিলি হয়ে যায়। আর মোবাইল দিয়ে একটু করতে প্রবলেম হয়। ঠিক আছে? তারপর আপনারা দেখে নেবেন। তো এরকম ভালো কিছু ভিডিও পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে রাখুন, দেন টেলিগ্রাম চ্যানেলটি ফলো দিয়ে রাখুন। এর থেকে ভালো কিছু আসবে ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম।